মেম্বার সাহেব, এই রমজান মাসে জনগণের দেওয়ার জন্য সরকার থেকে যে চাউলগুলো আসছে, সেই চাউলগুলো আমি জনগণের দেওয়ার জন্য আপনার দায়িত্ব দিচ্ছি। আপনি সুন্দর এবং সুষ্ঠুভাবে চাউলগুলো জনগণের হাতে পৌঁছাই দিবেন। আমানত দায়িত্বে যেন কোনো সমস্যা না থাকে, বুঝতে পারছেন? চেয়ারম্যান সাহেব, আপনি চিন্তা করেন না, আমি যেটা যার পাও না আমি তার ঘরে যা পৌঁছে দিয়ে আসবো, বিশ্বাস রাখতে পারেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে মেম্বার সাহেব, আমি এখন উঠি। আপনি আপনার কাজগুলো ঠিক মতো দায়িত্বটা পালন করবেন। এই আমানত দাঁড়ি দিয়ে কি পেট ভরবে? এত টাকা খরচ করে মেম্বার হইছি, সব যদি জনগণকে দিয়ে দেয় তাহলে আমার পেট ভরবে কি দিয়ে? আজকে রাতে অর্ধেক চাউল আমার গোডাউনে ঢুকাই দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ বাবা, আদানের সময় তো হয়ে এলো, পকেটে তো একটা টাকা নেই, গ্রামে তো কোনো কাজ কাম নেই। আমি তোমার বড় ছেলে হয়ে এই রমজান মাসে আমি তোমার মুখে কোনো ভালো ইফতারি তুলে দিতে পারতেছি না বাবা। লজ্জায় ঘিন্নাই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয় বাবা। এমনি কয় না রে বাজান, অভাব তো আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য, আর তুই তো চেষ্টা কম করিস নাই। বাবা, চেষ্টা তো করতেছি, কিন্তু কপাল তো খারাপ। ঘরে তো ইফতারি করার মতো কিছুই নাই। আসো কি তুমি পানি দিয়ে ইফতারি করবা? বাবারে, তুই এত চিন্তা করিস না। আমি মেম্বার সাহেবের কাছে যাই, শুনলাম সরকার থেকে নাকি চাল দিছে, দেখি আমাদের কপালে কিছু জোটে কিনা। তুই ঘরে থাক, আমি তাহলে গেলাম। এই মালগুলো সব ঠিক করে রাখ। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব। কে? ঘরে এক মুঠো চাউলও নাই ভাই, সেহরি খাওয়ার মতো ঘরে কিছুই নাই। দেখেন তো ভাই, সরকারি লিস্টে আমার নামটা আইছে নাকি? লিস্টটা এখনো চূড়ান্ত হয় নাই মেজান ভাই, এখন জানতো কাজের মধ্যে ডিস্টার্ব করেন না। ভাই 2 দিন হইলো আসতেছি, রোজা রেখে আর শরীরটা আর চলে না রে ভাই, একটু দয়া করেন। বড় ছেলেটা গ্রামে কোনো কাজ পায় না, ঘরে আজ 2 দিন ধরে উপাস রয়েছি, আপনারা না দিলে কে দিবে ভাই? আরে আপনার জ্বালা ঘরে থাকা তো দায়, আপনি জানতো অভাব দায় আর জায়গা পায় না। কিরে মিজান কাকা না? কানতেছে মনে হচ্ছে। মিজান কাকা, মাটিতে বসে কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে আপনার? ওরে বাগান রে, মেম্বার সাহেব তার বাড়ি থেকে আমার গাড় ধাক্কা দিয়ে বের করে দিল। রোজা রাখা এই বুড়ে বয়সে উনি আমার ভিখারি বলে অপমান করলো। আমার চাইল চুরি করে ও আমারই মারে রে বাজান। কি বলেন কাকা? কাকা, আপনি কাঁদবেন না। আপনার প্রতি ফোঁটা চোখের পানির দাম আমি ওই মেম্বারের কাছ থেকে নেব। মেম্বার আপনার ধাক্কা দেয় নাই, মেম্বার এই এলাকার সব গরিব মানুষের ধাক্কা দিছে। কাকা, আপনি বাড়ি যান এখন। ইফতারের আগে আপনার ঘরে চাল পৌঁছায় না দিতে পারলে আমার নাম ইমন না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার সাথে আমি একটু পরে কথা বলতেছি, রাখো তো। সাকিব বাবা, কি হয়েছে? চেয়ারম্যান চাচা, মেম্বার সাহেব যা শুরু করছে তা তো ভালো না। সে তো রাতের অন্ধকারে চাল সরাচ্ছে, সেই খবরটিকে আপনি রাখেন চাচা। আপনার বিশ্বাসে সে তো আগুন দিচ্ছে চাচা। বলো কি সাকিব, আমি তো তাদের বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে তার দায়িত্বটা দিছিলাম। তুমি চিন্তা করো না সাকিব, সবার ঘরে ঘরে চাল পৌঁছায় যাবে। আর ওই মেম্বারের বিচার আমি নিজ হাতে করব, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে সাকিব, তাহলে তুমি এখন যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে চেয়ারম্যান চাচা, আসি। আসসালামু আলাইকুম। আব্বা, মেম্বারের কাছে কিছু মেম্বার কি করলো? তোমার চাল কিসে দিছে? আর বাজান চাইল চাইল তো দিলই না, আরো গাড় ধাক্কা দিয়ে খেদা দিল আমার। কি মেম্বার তোমার ঘাত ধাক্কা দিয়ে বাইর করে দিছে? দাঁড়াও, আমি চেয়ারম্যানের কাছে এই বিষয়টা জানাচ্ছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। অজয় বাবা, কি মনে করে? চেয়ারম্যান কাকা, আপনার মেম্বার সাহেব সব চাল সরাতেছে, আর আমার অসহায় বাবারে ঘাত ধাক্কা দিয়ে সে তাড়িয়ে দিয়েছে। বড় ছেলে হয়ে আমি কিছু করতে পারি নাই, সে আমার বাবাকে ভিখারি বলে গালি দিয়ে সে তাড়িয়ে দিয়েছে।
চেয়ারম্যান কাকা, আমি কি এই বিচার পাবো না? অজয় বাবা, তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না, আমি সব খবরই পাইছি। তোমরা এখন মেম্বারের বাড়িতে যাও, আমি আসতেছি। ঠিক আছে চেয়ারম্যান কাকা, আসসালামু আলাইকুম, আমি আসি। দায়িত্ব দিলাম। কি রে অজয়, কোন যেতেছিস? যাই মেম্বারের বাড়ি, মেম্বারের এত বড় সাহস, আমার বাবা ধাক্কা দিয়ে ফালাই দিছে, তা চেয়ারম্যান কাকা ওই জায়গায় আসতেছে। আমিও তো যাবে চাচ্ছিলাম, চল আমরা একসাথে যাই। চলে। মেম্বার সাহেব বাড়ি আছেন নাকি? মেম্বার সাহেব, কে কেডা রে? আমরা এলাকাবাসী, গেটটা খোলেন। এ দেখো তো আম্মু, কে আসছে? ঠিক আছে আব্বু, দেখছি। আসসালামু আলাইকুম, ভিতরে আসেন। মেম্বার সাহেব, সরকার থেকে যে চালগুলা দিছে সেই চালগুলা কি আপনার বাপের সম্পত্তি নাকি? মিজান চাচার আপনি বেকারি বলে গালি দিছেন, আর সরকার থেকে যে চালগুলা আইছে সেই চালগুলো আপনি নিজের গোডাউনে ভরছেন, সেগুলাকে আমরা জানি না। মেম্বার সাহেব, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি বিশ্বাসের অমর্যাদা করেছেন, আপনি বিশ্বাসটা ভঙ্গ করেছেন। এই পবিত্র রমজান মাসে আপনি মানুষের অভিশাপ কামাই করতেছেন। আপনার মেম্বারে আজকেই শেষ, আপনার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমি আজই মিজান ভাইয়ের বাসায় চাউল পৌঁছায় দিয়ে আসবো। চেয়ারম্যান সাহেব, আমি আজই যার যার যে প্রাপ্য তার বাসায় পৌঁছে দিয়ে আসবো। চেয়ারম্যান সাহেব, এবারকার মতন আমাকে ক্ষমা করে দেন, আমি আর এই ভুল কোনোদিন করব না। ইমন, গুডাউনের চাউল আছে, যার যার প্রাপ্য তার দিয়ে দেও। মেম্বার সাহেব, আমি আপনার অত্যন্ত ভালোবাসি, আপনি যার যার প্রাপ্য বুঝে দেন, তারপরে আপনার বিষয়টা আমি নিজে দেখতেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চিন্তা করেন না, আমি যার যারটা পৌঁছায় দিয়ে আসবো না। আসসালামু আলাইকুম। ঠিক আছে ইমন, আমি তো সবই জানি, আর তুই যা আছে তুমি এগুলো সব যার যার প্রাপ্য ঠিক মতো বোঝাই দিয়ে দিও। রোজা মানে শুধু উপবাস নয়, রোজা মানে অন্যের হক আদায় করা আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আপনার চারপাশে ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানোই হোক এই রমজান মাসের পবিত্র ইবাদত। মনে রাখবেন, গরিবের হক নষ্ট করা মানে নিজের মনুষ্যত্বকে বিসর্জন দেওয়া। আসুন সচেতন হই এবং মানবতার পাশে দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।